কত আছে। আপনার প্রসিদ্ধ বলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তো আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। সুন্নাত, একটা লাশকে সামনে রেখে, লোকটা মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দিতে হবে, অজু দিয়ে গোসল দিতে হবে। কেন আপনি তাকে উঠাচ্ছেন, বসাচ্ছেন, তারপর পেশাব পায়খানা পেট চাপ বের করছেন, নখ কাটছেন? 241টা বেদাত আছে এক মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে। দেখেন একটা বইয়ে সিরিয়াল দেওয়া আছে আব্দুল্লাহ আম্মার, মুমূর্ষ হতে কবর পর্যন্ত। তো আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত, বুঝলাম। তারপরে আমি বলছি আল্লাহ রাসূল হাল বাদা দালেকাল খায়রে মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? সিরিয়াল বলতে আছে, কারণ না, হ্যাঁ ওই ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে, সেটা ধর্মের নামে। দোয়াতুন ইলা আবওয়াবি জাহান্নাম আজাবাহু ইলাইহি কাজাবু হুফিয়া, যারা ধর্মের নামে দাওয়াত দিবে তারা নিজেরাই জাহান্নামের দরজায়, যারাই তাদের ডাকে সাড়া দিবে সবাই জাহান্নামে যাবে। ফলাফলে কিন্তু হাদিস বুখারী মুসলিম, মানে চিন্তা করে বের করতে হবে কে তারা, আমি নাকি? কথা ঠিক নয়, এইখানে আসা যাবে না। কেন? হাদিস বুখারী মুসলিম। কথা এটাই যে এক শ্রেণীর আলেম ওলামা জাহান্নামের দরজায় থেকে মানুষকে বলবে ধর্মের কথা আসেন, যারাই তাদের ডাকে সাড়া দিবে তারাকে তারা জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন সিফহুম লানা, কথাটি বুঝিয়ে বলেন। বুঝলাম না, আলেম ওলামা জাহান্নামের দরজায় থাকবে, তাদের কথায় সাড়া দিলে তারাই মানুষকে জাহান্নামে দিয়ে দিবে? কথা বুঝলাম না, আরো বুঝিয়ে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে সবাই মুসলমান, তারা আমার ভাষায় কথা বলবে, কোরআন হাদিস দিব্যি পড়বে, অনুবাদ করবে, শোনাবে। দেখছেন না কোরআন মাজিদ পড়ে মানুষ বলছে যে নির্বাচনের কথা কোরআন মাজিদে আছে, মিলাদ পড়ে বলছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, সাহাবী করলেন না, তাবেঈ করলেন না, তাবি করলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করলেন না, ইমাম শাফি করলেন না, মালিক করলেন না, পৃথিবীর কোনো বড় আলেম করলেন না, বলছে কোরআন মাজিদে আছে। হুম মিন জিলদাতিনা, এটা রাসূলের মুখের ভাষা। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলমান আমার চামড়ার, তারা আমার ভাষায় কথা বলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন ফামা তা'মুরুনি আদরাকানি যালিকা, পরিস্থিতি এমন হলে কি করতে হবে বলেন? তাহলে তো কঠিন হয়ে গেল। আলেম ওলামাই যদি ধর্মের নামে কোরআন হাদিস পেশ করে, তাহলে এখন কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন একটা সঠিক দল এবং সঠিক দলনেতা খুঁজো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাইন লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়া ইমামুন, যদি সঠিক দল সঠিক দলনেতা খুঁজে না পাই তাহলে কি করব? চলছে কথা একটার পর শুরু হয়েছে তখন থেকে। তখন বলছেন ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও, ওয়ান তাউজিব আসলি শাজারাতে, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, হাত্তা ইদরিকাল মউত, মরে যাও, আসবে না এখানে। ধর্মের নামে ভুল সিদ্ধান্তে যেতে হবে না, সন্দেহ হলে ফিরে আসতে হবে, বেঁচে থাকার জন্য কোরআন এবং সহিহ হাদিসের আশ্রয় নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। প্রমাণ নেই যেখানে, মান্য নেই সেখানে, প্রমাণ যেখানে নেই মানা সেখানে নেই। ব্যক্তি যত বড়ই হোক, আল্লাহ বললেন জানা মানুষের নিকটে জানো। যাকে দাওয়াত দিচ্ছে, আব্দুল্লাহ সাহেবকে জুমার খুতবা দেওয়ার জন্য ডাকি, অন্তত 5 জন 10 জনকে জিজ্ঞাসা করতে হবে কিছু কোরআন হাদিস বোঝেন কি না। তারপরে 1 দিন আর 7 দিন আগে বলে দিতে হবে যে ভাইজান এখানে কোরআন হাদিসের অনুবাদ করে খুতবা দেওয়া হয়, বিষয়টা স্পষ্ট করে বুঝে সুঝে আসবেন। আহমদ হোসেন মন্ডল জান্নাতপুরের পরিচালক ছিলেন, মারা গেছেন, আল্লাহ তার ভালো করুক।
প্রথম দিন আমাকে বলছে, একবারে প্রথমে এসেছি সেদিন আমাকে বলছে যে এই মিম্বারে খুতবা দিলে কোরআন হাদিসের অনুবাদ ছাড়া খুতবা দিলে আমি তাকে মিম্বার থেকে নামিয়ে দেবো। ঠিক আছে, ভালো, তাই হবে। তো ওর এই কথার ভিত্তিতে তখন হাদিস মুখস্থ করে এসে খুতবা দেওয়া হয়। ওই সুবাদেই এভাবে দেখা যায় যে সময় আসলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক হাদিস বলা যায়। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় হুযায়ফা ইবনে ইয়ামান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে আলেম ওলামা হবে, ইহতাদুনা বিগাইরি হুদায়া, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মেনে বলবে এটা রাসূলের আদর্শ। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত মেনে চলে বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। রাসূলের মুখের ভাষা ভেবেছেন আপনি? আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আমাদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক, তবে জেনে বুঝে সম্মান করতে হবে এ কথাও ঠিক। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বললেন যে আলেম ওলামা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। অনেক বড় এবার উপরে মান চলে গেছে। নবীগণের পরে যারা কাজ করে তারা আলেম ওলামা, তো মান তো অনেক উপরে চলে গেছে। সত্যি মান উপরে অনেক, কিন্তু আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক। আবার তিনি বললেন ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস তো বুখারী মুসলিম। কি বিচার করবেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে এ কথা আল্লাহর নবী বলছেন। মানুষ কিভাবে বুঝবে? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ভাবলেই বুঝবে। কথা যখন দলিল সহ হবে তখন ঠিক আছে, দলিল আবার ঠিক আছে কি না তখন আল্লাহ রাসূল বললেন যে কাফাবিল মারে কাদেবানি ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষ শুনে একটা কথা বলে দিল ধর্মের নামে সে মিথ্যুক, কথাটা সত্য হলেও মিথ্যুক, আগে দেখতে হবে রাসূলের কিনা। তিনি বললেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদ্দিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের সত্য কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমার নামে কলমে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তখন হুজুর কত বড় এটা বিবেচনা হবে না, জুব্বা কত বড় এটা বিবেচনা হবে না, পাগড়ি কত বড় এটা বিবেচনা হবে না। কথা যদি রাসূলের না হয় তাহলে হুজুর জাহান্নামে যে এটা ফায়সালা করা আছে, জাহান্নামে যে এটা বলা হয়নি। অশ্লীল কাজে লিপ্ত হলে সরাসরি জাহান্নামে যাবে এটা বলা হয়নি। আমার নামে যদি কেউ কোনো কথা বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম। দুই, ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতিয়াল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। আমি এটা আশঙ্কা করে গেলাম, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের কৃষ্টি কালচার এদের ভালো লাগবে, তাদের মূর্তিখানায় যেতে এদের ভালো লাগবে, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র এদের ভালো লাগবে, তাদের সাথে চলাফেরা এদের ভালো লাগবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। তিন,
সাতাবদ কাবাইলু মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মূর্তি পূজা সরস্বতী ভগবতী কালীর নিকটে মাথা নত করলেই মূর্তি পূজা হয়। নেতা নেত্রীর ছবি আপনার বাড়িতে সম্মান সহকারে আছে, কাঁকড়ার মূর্তি আপনার বাসায় আছে, কত সুন্দর করে আপনি একটা আয়না কিনেছেন আপনার স্ত্রী, সে আয়নাটা রুই মাছ, কাতল মাছ, প্লেটটা কিনেছেন চিংড়ি মাছ, কত সুন্দর করে সাজিয়ে রাখছেন, যেখানে সেখানে আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে, মূল্যায়ন করবে। এই তিনটে তিনি আশঙ্কা করলেন। এক নম্বরে বললেন ভ্রান্ত হুজুর। এমনিতে এ বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে বক্তা শ্রোতার পরিচয় বইয়ে আলেমদের পরিচয় এক জায়গায় মোটামুটি দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু কাবলা সা আইয়ামুন, কিয়ামতের পূর্বে কতগুলি দিন হবে, ইরফাউ ফিহিল ইলম, তাতে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়ানজুলু ফিহিল জাহাল, তাতে মূর্খতা বর্ষণ হবে। বহুদিন বলেছি আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তারপরে তিনি বলছেন যে ওয়াকসুরাল হারাজ, মারামারি বেড়ে যাবে।